প্রোস্টেট ক্যান্সার একটা পুরুষ মানুষের জন্য নীরব ঘাতক। এই রোগগুলো হয় ৬০ বছর এর পরে। কিন্তু এই রোগগুলোকে কোনো উপসর্গ তৈরি করে না। যখন উপসর্গ তৈরি করে তখন এটা অলরেডি শরীরের বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গে ছড়িয়ে গেছে। এইজন্য এই রোগটাকে যদি আমরা প্রাথমিক পর্যায়ে ডিটেক্ট করতে পারি, নির্ণয় করতে পারি, তাহলে এর চিকিৎসাগুলো খুবই অল্প ব্যয় করা সম্ভব এবং এটাকে কিউর করা সম্ভব, নির্মূল করা সম্ভব। এবং এই চিকিৎসা পদ্ধতিতে আমাদের সব জায়গাতেই এই প্রোস্টেট ক্যান্সারকে নির্ণয় করার জন্য সামান্য একটা ছোট পরীক্ষা করা সম্ভব, যাকে বলি আমরা রক্তে থেকে PSA নামে একটা মাত্রা দেখা। এজন্য যাদের বয়স 60 বা 60 ঊর্ধ্ব তাদেরকে ওরা প্রায়ই ডাক্তারের কাছে যান। আমাদের ডাক্তারদের কাছে এবং রোগীদের কাছে আমাদের আবেদন তারা যেন PSA টেস্টটা করেন এবং তার প্রোস্টেট ক্যান্সার আছে কি না সেটাকে নির্ণয় করেন। এবং এটা যদি নির্ণয় করা যায়, প্রাথমিকভাবে এর চিকিৎসা করলে এই প্রোস্টেট ক্যান্সারকে সম্পূর্ণভাবে নির্মূল করে তাকে সুস্থ জীবনে ফিরিয়ে দেওয়া দরকার। আমরা প্রোস্টেট ক্যান্সার মতো আমাদের ইউরোলজিক্যাল সমস্ত ক্যান্সারগুলোকেই কিন্তু প্রাথমিক পর্যায়ে নির্ণয় করা গেলে এগুলি সবগুলোকেই সমূলে নির্মূল করা সম্ভব। আমরা সবসময় ডাক্তারের কাছে যাই, আমরা টেস্ট করি। আমরা যাদের বয়স 60-এর উপরে তাদের কাছে আকুল আবেদন তারা যেন PSA টেস্টের মাধ্যমে তার প্রোস্টেট হেলথ কেমন আছে সেটা চেক করে এবং তার রোগ যদি ধরা পড়ে তার পরবর্তী চিকিৎসাগুলো নিয়ে তার চিকিৎসাগুলো করে। এবং প্রোস্টেট ক্যান্সার সব ধরনের চিকিৎসা, সেটা মেডিসিন হোক, সেটা সার্জারি হোক, সেটা সব এবং নির্ণয় থেকে শুরু করে চিকিৎসা পর্যন্ত এবং ফলো আপ এই বাংলাদেশের সব জায়গায় সম্ভব। এটা ইভেন এই আর্লি ডিটেকশন প্রাথমিক নির্ণয়ের জন্য ইভেন আমাদের জেলা, উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ে এই টেস্টটা করা সম্ভব। লক্ষণ, প্রোস্টেট ক্যান্সার লক্ষণ হচ্ছে প্রাথমিক পর্যায়ে ও কোনো লক্ষণ তৈরি করে না, কারণ এটা খুবই স্লো গ্রোয়িং এর ডিজিজ। কিন্তু যখন এর অ্যাডভান্স হয় তখন প্রথমে ব্যাক পেইন, পিছনে ব্যথা, আমাদের কোমরে ব্যথা নিয়ে করে পেশাব এবং প্রস্রাব করতে কষ্ট হওয়া, আমাদের পেশাব করতে আমাদের কষ্ট হয়, যেমন আটকিয়ে যায় বা ঘন ঘন পেশাব হয়, অথবা তার যদি কোনো বেশি ছড়িয়ে যায় তা দেখা যায় তার হয়তো পেটে ব্যথা হলো, তার লাংসে ছড়িয়ে যায়, বোন পেইন হলো। এই বোন পেইন হচ্ছে প্রোস্টেট ক্যান্সারের সবচেয়ে কমন সিমটম। এবং এই জন্য আমরা যারা যে বোন পেনের জন্য অনেক সময় অর্থোপেডিক ডাক্তারের কাছে যাই, তারাও কিন্তু এই প্রোস্টেট ক্যান্সার চিন্তা না করে তারা ওই বোনের পেইনের চিকিৎসা করেন। এবং এই জন্য বোন পেইন 60 ইয়ার্স ঊর্ধ্ব 60 বছরের বয়স্ক পেশেন্টের জন্য পিঠে ব্যথা বা কোমরে ব্যথা একটা প্রধান উপসর্গ প্রোস্টেট ক্যান্সারের হয়ে থাকে। এই জন্য আমরা এই রোগীদেরকেও আমরা PSA টেস্টের মাধ্যমে আর্লি ডিটেক্ট করি। এবং যদি PSA বেশি থাকে তো সেই রোগীগুলোকে খুব অল্প কিছু আমরা বায়োপসি বলি। বায়োপসিটা খুবই অল্প পয়সা করা সম্ভব এবং রোগীর কোনো ক্ষতি না করেই করা সম্ভব এবং খুব সাধারণভাবে রোগী আউটপেশেন্ট হিসেবে করা সম্ভব, ভর্তি না করে করা সম্ভব। এবং তার ডায়াগনোসিস হলে তার বাকি কিছু পরীক্ষা করে তার চিকিৎসা করা, সেই চিকিৎসাগুলো সার্জারি হতে পারে, চিকিৎসাগুলো ইভেন রেডিওথেরাপি হতে পারে। এবং প্রোস্টেট ক্যান্সারে কিন্তু কোনো যেটা আমরা বলি, নর্মালি কোনো কেমোথেরাপি দিয়ে আমরা শুরু করি না, এগুলো হরমোন থেরাপি। এবং সেই থেরাপিগুলো খুবই স্বল্প ব্যয়ে এবং স্বল্প খরচে এই চিকিৎসাগুলো সম্ভব এবং এটা এই দেশেই করা যায় এবং আমাদের অনেক রোগী এই চিকিৎসাগুলো করে ভালো আছেন।